ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরব যিনি সন্ত রামপালজি মহারাজের কৃপায় এক নতুন জীবন লাভ করেছে। নীলাঞ্জনা বিশ্বাস জেলা উত্তর 24 পরগনা খর্দা থেকে আগত একজন শিক্ষিকা। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বহু দেবদেবীর পূজা অর্চনা করেছেন, তীর্থস্থানে ভ্রমণ করেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি মেলেনি। কিন্তু যখন তিনি সন্ত রামপালজি মহারাজের নাম উপদেশ গ্রহণ করেন, তারপরেই তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় এবং তার জীবনের সমস্ত সমস্যা একে একে দূর হতে থাকে। আজ আমরা তার মুখ থেকেই শুনব তার এই জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খর্দা থেকে, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। নীলাঞ্জনা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন তাদের কাছ থেকে তাদের মানে ভক্তি সাধনা করতাম। এমনকি গুরু দীক্ষাও নিয়েছিলাম, গুরু বানিয়েছিলাম এবং সমস্ত যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে বিশেষ কোনো কোনো দেবদেবীর ভক্তি সাধনা এবং ব্রত এগুলোও করেছি। গঙ্গা স্নান করেছি, তীর্থ দর্শন করেছি, যেমন তারাপীঠ, হরিদ্বার এবং অন্যান্য যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেখানেও গেছিলাম। নীলাঞ্জনা দেবী, আপনি অনেক ভক্তি সাধনা করা সত্ত্বেও এবং তীর্থস্থান ভ্রমণ করা সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু ধারণ করলেন? আমি সমস্ত দেবদেবী এনাদের ভক্তি সাধনা করতে করতেও কোথায় যেন একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আমার একটা জিজ্ঞাসা মনের মধ্যে প্রথম থেকেই ছিল এবং একটা সেই পথে যেতে যেতেই আমি অনেক ইউটিউব সার্চ করে হোক কিংবা অনেক বইপত্র, আধ্যাত্মিক যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো কিছু কিছু পড়েও আমার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, সৎ গুরু এবং পরম যে ব্রহ্ম তার একটা খোঁজ যদি আমি পেতে পারি। এইভাবে খোঁজ করতে করতে এবং এছাড়াও আমাদের যে সাংসারিক যে প্রবলেম, সাংসারিক যে সমস্যা, সব কিছুর থেকে তাড়িত হয়ে আমি একসময় সন্ত রামপালজির খোঁজ পেয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল, সাধনা চ্যানেল এবং অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পেয়ে থাকি এবং সদ্গুরু সম্পর্কে আমি জানতে পারি। সদ্গুরুর দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান সে সম্পর্কে আমি জানতে পারি। আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছেন তার ওপরেও যে গুরু রয়েছেন, তার ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সে সম্পর্কে আমি জানতে পারি এবং সেই পরম ব্রহ্মের খোঁজ করতে করতে আমি সন্ত রামপালজিকে পাই এবং সন্ত রামপালজি গুরুজির কাছে আমি দীক্ষা নিই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি অনেক লাভ পেয়েছি। তার মধ্যে প্রথম লাভ হলো আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে আমাদের 33 কোটি যে দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, তাদের ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মের জ্ঞান আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে, তার জ্ঞান পাওয়ার পরেই আমি জানতে পেরেছি এবং সেখান থেকেই এই সন্ত রামপালজি মহারাজের শরণে আসা এবং এই আধ্যাত্মিক লাভ, এটার থেকে বলা যায় যে
আমি প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপরে একটা মানে জিজ্ঞাসা আমার মধ্যে ছিল। সেই জিজ্ঞাসার থেকে খুঁজতে খুঁজতে সন্ত রামপালজি মহারাজকে পেয়েছি এবং সেই আধ্যাত্মিক লাভ সেখান থেকেই আমার হয়েছে যে আমি পরম ব্রহ্মকে পেয়েছি। এছাড়াও দ্বিতীয়ত যে সাংসারিক সমস্যা, সাংসারিক কলহ, সেই সমস্ত জায়গার থেকে আমি অনেক মুক্তি পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে। এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা আমার ছোটোবেলা থেকেই ছিল, যেমন শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই আছেই ছোটোবেলা থেকে জ্বর, তার জন্য পড়াশোনায় ব্যাঘাত প্রচুর হয়েছে। এই সমস্ত শারীরিক প্রবলেমের থেকে বেরিয়ে এসে আমি এখন সুস্থ আছি। এছাড়াও শারীরিক প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম আমার ছিল যে আমার প্রথমবার সন্তান হতে গিয়ে সন্তান 9 মাস পুরো হতে গিয়ে মাত্র 2 দিন বাকি ছিল। সেই সময় আমার সন্তান স্টিল বর্ন মানে পেটের ভেতরেই মারা যায় এবং তার থেকে আমি পুরো সেই শোকে আমি পুরো বিহ্বল হয়ে পুরো বিছানাসজ্জা হয়ে গেছিলাম এবং সেখান থেকে আধ্যাত্মিক জায়গায় বিভিন্ন গুরু, বিভিন্ন দেবদেবী খুঁজে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের, বিভিন্ন স্পিরিচুয়াল লিডার, তাদের যে বাণী, তাদের যে কথা, সেখান থেকে শুনে আমি চেষ্টা করি যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই সঠিক পথ আমি তখনও পাইনি। হয়তো সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি যদি তখন পেতাম কিংবা সন্ত রামপালজিকে আমি তখন গুরু হিসাবে পেতাম, তখন এই সমস্যা তাহলে আমার হতো না। কিন্তু বর্তমানে আমার সন্তান যখন আবার হলো, সেই সময় গুরুজির কৃপায় আমি আমার পুত্র সন্তানকে আমি কোলে পেয়েছি সুস্থ অবস্থায় এবং সেই সন্তান এখন 2.5 বছর বয়স। সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তার যে ছোটবেলা থেকে যে বিভিন্ন বেড়ে ওঠার যে স্টেপগুলো, সেই স্টেপে কথা বলা এবং সুস্থভাবে হাঁটাচলা করা কিংবা সুস্থভাবে ব্যবহার করা, সেটাতে একটু দেরি হলেও গুরুজির কৃপায় বর্তমানে সে সঠিকভাবে কথা বলছে এবং সব কিছু করছে। এবং এছাড়াও বর্তমানে 3 মাস আগে সন্তান ওর একটা অপারেশন করতে বাধ্য হলাম আর কি। ছোটোবেলা থেকেই সেই সমস্যাটা ওর ছিল, জন্ম থেকেই। সেটা গুরুজির কৃপায় পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। নীলাঞ্জনা দেবী, সমাজে অনেক লোক অনেক রকমভাবে ভক্তি করছে, কিন্তু তারাও সেই সুফলটা কিন্তু পাচ্ছে না, সেই সুলভ লাভটা কিন্তু তারা উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা, অনুগামীরা, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক অনেক লাভ পাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষাতে এমন কি দিচ্ছে, কি জড়িবুটি দিচ্ছে, যাতে আপনাদের এত এত অসম্ভব লাভ হচ্ছে? এটা আমাদের দর্শককে একটু খুলে বলুন। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র সেটা আমাদের দিয়েছেন এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি, সেগুলো শুধুমাত্র সঠিক বীজমন্ত্র জপ করেই পেতে পারি। সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন এবং জাঁকজমক করে পুজো করলেই তাদের যে আমরা লাভ ওঠাতে পারবো, তাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তা নয়। তাদের থেকে আমরা সঠিক বীজমন্ত্র, তাদের সঠিক ভাবে শাস্ত্রমতো জপ করেই তাদের থেকে আমরা লাভ পেতে পারি। নীলাঞ্জনা দেবী, শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজ নাকি হিন্দু সমাজের যত দেবী দেবতা আছে ওনাদের ভক্তি করতে মানা করেন। এই কথাটা কি সত্যি?
না, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। সন্ত রামপালজি মহারাজ আমাদের যে সঠিক বিধি বলেন সেটা হলো আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালী দুর্গা। প্রত্যেকের সঠিক শাস্ত্রানুকূল বীজমন্ত্র উনি আমাদের দিয়ে থাকেন এবং সেই মন্ত্র জপ করেই আমরা এত অল্প অল্পভাবে জপ করে আমরা এত লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজ কোনো রকমেই এই দেবদেবীর পুজো ছাড়ান না, বরং তাদের শাস্ত্রানুকূল যে সাধনা সেটা আমাদের বলে থাকেন এবং আমরা সেই জপ করে অল্প সময়েই অনেক বড় বড় লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো যে সকল দর্শক আপনাকে আজকে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যে সমস্ত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত জ্ঞান আমাদের দিয়ে থাকেন সেই জ্ঞান আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, সাধনা চ্যানেলে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের জ্ঞানগঙ্গা এবং আরও অনেক বই রয়েছে, যে সমস্ত বইগুলো খুলে একবার পড়ুন এবং সেটার সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন। আমাদের যে পুরাণ যে সমস্ত বই রয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বেদ, মহাভারত, রামায়ণ, যে সমস্ত বই রয়েছে এবং এছাড়াও যে শিব পুরাণ, সমস্ত যে পুরাণ রয়েছে সেই বইগুলোর সাথে সেই বইগুলো পড়ুন এবং তার সাথে তুলনা করে দেখুন যে সন্ত রামপালজি মহারাজ সঠিক বলছেন কি না। এবং আমাদের দর্শক বন্ধুদের এ কথাই বলবো যে আপনারা সঠিক অর্থ বিচার করে তবেই সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান নিয়ে তবে দীক্ষা নিন এবং আত্মকল্যাণ করার চেষ্টা করুন। নীলাঞ্জনা দেবী, আপনার এই ইন্টারভিউ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কোনো ভক্ত আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে সেটা কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন, এছাড়াও টিভিতে অনেক চ্যানেল রয়েছে যেমন সাধনা চ্যানেল, সেই সমস্ত আরাধনা চ্যানেল। এই সমস্ত চ্যানেলগুলোতে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম আসে এবং সেই তলায় বিভিন্ন সেন্টারের এবং নাম্বার যে সমস্তগুলো রয়েছে সেগুলো শো করে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের কাছের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে সেই সমস্ত সেন্টারে যোগাযোগ করে সেখানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন। নীলাঞ্জনা দেবী, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তখন স্মরণ করলো তাকেই, হে এই ওদের 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 যে গুরুজি নাম তো জানতো না, ওই গ্রামের লোকেদের নাম জানা ছিল গ্রামের লোকেদের, যে হে ধন্যার গুরুজি, আজ আমার প্রাণ বাঁচিয়ে দাও, আমি তোমার পাক্কা চেলা হব। ওখানে প্রাণ তো বাঁচাতেন পরমাত্মাই, তখন পাক্কা নিশ্চয় করে নিল যে আজ প্রাণে বেঁচে গেলে তো গিয়ে চরণ স্পর্শ করবোই মহাপুরুষের। তারপর সেখান থেকে পালালো পুরো পুরো স্পিডে, পরমাত্মার চরণে পড়ে কাঁদতে লাগলো। পরমাত্মা বললেন, শোনাও ভাই, ভগবান সেবা করলেন কিছু? বললো, আগে আপনার ভগবান তো মেরে মেরে ক্ষীর খাওয়ায়, আর আমি আপনার চেলা, আপনি আমার গুরুজি, আমার জীবন দান দিলেন আপনি। তো তখন মুলুকদাসজি কি বললেন, যখন সমস্ত জ্ঞানে পরিচিত হলে এবং সৎলোকে নিয়ে গিয়ে ভগবান ফিরিয়ে আনলেন ওই প্রিয় আত্মাকে। জপরে মনে সাহেব নাম কবীর, জপরে মন परमेश्वर नाम कबीर। एक समय गुरु बंसी बजाई, कालंदरी के तीर।
एक समय गुरु बंसी बजाई कालंदरी के तीर। सुर नर मुनि जन थक गए थे, वो रुक गया दरिया नीर। जपोरे मन साहेब नाम कबीर, जपोरे मन परमेश्वर नाम कबीर। काशी तज गुरु मगहर पहुंचे, दोनों दीन के पीर। काशी तज गुरु मगहर आए, दोनों दीन के पीर। कोई गड्ढे कोई अग्न जरावे, ढूंढा ना पाया शरीर। जपोरे मन साहेब नाम कबीर, जपोरे मन। कोई गड्ढे कोई अग्न जरावे, नेक न धरते दीर। कोई गड्ढे कोई अग्न जरावे, नेक न धरते धीर। चार दाग से सतगुरु न्यारे, अजर अमर शरीर। जपोरे मन साहेब नाम कबीर। चार दाग से सतगुरु न्यारे, अजरो अमर शरीर। दास मलूक सलूक कहते हैं, खोजो खसम कबीर। जपोरे मन साहेब नाम कबीर। তো পুণ্যাত্মারা বেদ বলছে যে পরমাত্মা এইরকম লীলা করেন। স্বচক্ষে দেখা ওই মহাপুরুষরা বলেন যিনি কাশীর মধ্যে ধানক রূপে এসেছিলেন, তিনি পরমাত্মা, তিনি পূর্ণ পরমাত্মা। তারা সচখণ্ডেও দেখলেন এবং এখানেও দেখলেন যখন তার মহিমা গাইলেন। শ্রদ্ধেয় নানক দেবজিকে পরমাত্মা বেই নদী সুলতানপুর শহরের পাশ দিয়ে বয়ে চলতো, সেখানে নানক দেব এক নবাবের কাছে চাকরি করতেন এবং সকাল সকাল স্নান করার জন্য যেতেন। সেখানে পরমাত্মা মেলেন এক সন্ত মহাত্মা, এক সাধুর রূপে। তার সঙ্গে অনেকবার, দুইবার মেলেন। দ্বিতীয়বার এসে তাকে অন্তর্ধান করলেন, নদীতে ডুবে যাওয়ার বাহানা করে শরীরটাকে রেখে দিলেন ওখানে আপস্ট্রিম, ওর দিকে 2-3 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে সুরক্ষিতভাবে। আর পরমাত্মা ওই আত্মাকে নিয়ে গেলেন সচখণ্ডে, যেখান থেকে ফের তাকে ফেরত পাঠালেন তৃতীয় দিনে। ওই দিনই প্রথম উদাসী তিনি কাশীতে ফিরলেন। পরমাত্মা বলেছিলেন, আমি বেনারসে বাস করছি, কবির আমার নাম, আর তাঁত বোনা আমার কাজ। এবার নানক দেবজি তো ভগবানকে ওখানে দেখেছেন, ফলে তার বিশ্বাস হচ্ছিল না যে পরমাত্মা জোলা বা তাঁতি কি করে হতে পারেন। তো যখন তিনি কাশীতে এসে ভগবানকে দেখলেন যে তাঁতি রূপে হয়ে, তখন তিনি কি বললেন, এক সোয়ান দুই সোয়ানি, नाल भलके भोकाई सदा बियार, और कूड़ छुरा मुठा मुर्दार, ये धानक रूप रहा करतार। गुरु ग्रंथ साहिब के पन्ना नंबर 24 पे ये वाणी अंकित है और नानक साहिब की महिला पहला की वाणी है। मैं पथ की बिंदने करने की कार, ओ बिगड़ रूप रहा विकराल, तेरा एक नाम तारे संसार, मैं एहो आस एहे आधार। যে এই কাল তো বিকরাল, এর তো বিকৃত রূপ আছে, এখানে বেহাল করে রেখেছে সে। আর আমি আপনার ওই সৎ নামের ভরসায় আছি, তার আধারেই আমি রয়েছি। এই সৎ নাম পুরো বিশ্বকে পার করে দেবে। তেরা এক নাম তারে সংসার, मैं ए हो आस ये हो आधार, मुख निंदा आख्या दिन रात, पर घर जो ही नीच मनाथ, काम क्रोध मन तन वसै चंडाल, ये धानक रूप रहा करतार। भाई सूरत मुलुक की वेश, ओए होए भाई सूरत मुलुक की वेश, ए ठगवाड़ा ठगी देश, खरासी आना पोता बार, ये धानक रूप रहा करतार। পরমাত্মাকে কাশীতে দেখলেন যখন নানক দেবজি যে এই 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 ওই এ ঠগবাড়া ঠগি দেশ, ভালোবেসে বলছেন ঠগ, এই যে ঠগ বসে আছে ভগবান নিজে, আমি সচখণ্ডে দেখেছি তিনি সেই ধানক রূপ রাহা করতার, লোগো ये ধানক রূপ রাহা করতার। তারপর বলছেন যে 731 পৃষ্ঠায় বলছেন যে नीच जात अंधला चुंधला, नीच जात परदेसी मेरा, खिल आवे तिल जावे,
एक सेकंड में यहाँ, एक सेकंड में ऊपर पावे, अर्ता की संगत नानक रेंदा कैसे मुंडा पावे। 721 পৃষ্ঠায় গুরু গ্রন্থ সাহেবের লেখা আছে যে एक अर्ज गुप्तम पेश तो दर कून करतार हक्का कबीर करीम तू बे ए परवरदिगार, যে হে সৎ কবির, হাক্কা কবির, তু এ পরবাদিকার, তুমি প্রকৃত কর্তা, সমস্ত সৃষ্টির রচয়িতা, তুমি সৃষ্টি করেছ। তো এই প্রকারেই মহাপুরুষেরা পরমাত্মাকে পেয়েছেন। এবং যখন শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে যখন পরমাত্মা সাক্ষাৎ দেন, 7 বছর বয়সী বালক ছিলেন ছোট্ট দাদুজি, পরমাত্মা তাকে সচখণ্ড নিয়ে গেলেন। 3 দিন 3 রাত ধরে বেহুশ পড়ে রইলেন, কোমায় ছিলেন দাদুজি। সবার মধ্যে হাহাকার লেগে গেল, আত্মীয়রা জমা হয়ে গেল, সব বৈদ্য কবিরাজ ঝাড়ফুঁকওয়ালাদের দেখিয়ে নিল, সবাই, কিছুই হলো না। যখন 3য় দিন পরমাত্মা ওই আত্মাকে ফেরত পাঠালেন, তখন উনি উঠে পড়লেন আর দেখলেন যে হাহাকার শুরু হয়ে গেছে। না হলে তো স্বপ্ন মনে করতেন। তারপর দেখলেন, ওহো, আমি তো ভগবানের সঙ্গে গিয়েছিলাম, আমি তো পরমাত্মার সঙ্গে গিয়েছিলাম, আর 3 দিন ধরে সেখানে দেখলাম, আর এই রকম যেমন যাওয়ার পথে যে সমস্যাগুলি আসে সেটাও দেখালেন দাদুজিকে। তারপর কি বললেন যে जिन मुझको निज नाम दिया सोए सतगुरु हमारे, दादू दूसरा कोई नहीं वो कबीर सिरजनहारे। একইভাবে শ্রদ্ধেয় রামানন্দজিকে পরমাত্মা এইভাবেই নিয়ে গিয়েছিলেন, সচখণ্ডে নিয়ে গেলেন। উনি বেশি বিদ্বান ভাবছিলেন নিজেকে, সংস্কৃত ভাষা বেশ জানতেন, ব্রাহ্মণ কুলে জন্ম তার। 1400 ঋষি বানিয়েছিলেন, যারা তার দ্বারা প্রাপ্ত জ্ঞানকে পরে জনতার মাঝে প্রচার করে বেড়াত, এবং বেশ ভালো নাম ডাকও ছিল তার। 104 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছিলেন রামানন্দজি যখন পরমাত্মা কলিযুগে সব কাশিতে এসেছিলেন। তখন লীলাময় বয়স, 5 বছরের লীলাময় বয়স ছিল ভগবানের, অর্থাৎ 99 বছরের তফাৎ ছিল। পরমাত্মা 5 বছরের এবং রামানন্দজি 104 বছরের মহর্ষি, বিদ্বান, কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছেন 4 বেদের মন্ত্র, গীতা, পুরাণগুলিকে, এবং ধারাবাহিক সংস্কৃত শোনাতেন। যখন পরমাত্মা ওনার নিজের জ্ঞানের সামনে তার জ্ঞানকে মাপলেন, और ज्ञान सब ज्ञानड़ी कबीर ज्ञान सो ज्ञाने, जैसे गोला तोब का भाई करता चले मैदाने। রামানন্দজি শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন এবং গীতার পাঠও করতেন, একাদশীর ব্রত করতেন। পরমাত্মা একটাই প্রশ্ন করেছিলেন, कौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, पंडित जी दे बता। এখন রামানন্দজি এই কথা শুনে হাসলেন যে, বালক, কি বলছিস তুই? এরা তো অজর অমর, সর্বেশ্বর, মহেশ্বর, স্বয়ম্ভু। শ্রী বিষ্ণু তো স্বয়ং মালিক, সর্বব্রহ্মাণ্ডের রচয়িতা ইনি, এদের কোনো মাতা পিতা নেই। পরমাত্মা বললেন, দেবী ভগবত পড়ে দেখুন 3য় স্কন্ধে। এবার ওনার তো কণ্ঠস্থ মুখস্থ ছিল, রামানন্দকে পরমাত্মা সমস্তটা বললেন। তৎক্ষণাৎ বুঝে গেলেন, হ্যাঁ, এমনটাই লেখা আছে, এবং খুলেও দেখলেন। তারপর শিবপুরাণের মধ্যে বললেন যে রুদ্র সংহিতা বের করুন, 5 থেকে নিয়ে 9 অধ্যায় ওখানেই। ওনার তো মুখস্থই ছিল, দেখার দরকার পড়েনি। তো ওই শ্রী বিষ্ণুর উৎপত্তি হয়েছে ওই কালরূপী ব্রহ্ম থেকে, যাকে তোমরা সদাশিব বলো, এবং দুর্গা, যাকে তোমরা শিবা বলো, সে হলো দুর্গা। এবার সমস্ত কিছু বুঝে নিয়ে রামানন্দজি জ্ঞানে হয়ে গেলেন ফেল। তারপর তিনি বললেন যে আমি যোগ অভ্যাস করি, সমাধিস্থ হই, ভেতরে সমাধি লাগাই। তখন পরমাত্মা বললেন, সে বলল যে আমি সমাধি লাগিয়ে এবং অনেক দূর অবধি দেখে আসি ওপরের দৃশ্যগুলি। পরমাত্মা বললেন, আচ্ছা, সমাধি লাগাও। যেই সে সমাধি লাগালো, অভ্যস্ত ছিলেনই, শেষে পৌঁছে গেলেন একদম লাস্টে। কেননা এই যে শরীর আছে, এতে ব্রহ্মাণ্ডের ভেতরে সমস্ত রূপরেখা আছে ব্রহ্মাণ্ডের, এবং সূক্ষ্ম শরীরটি যখন সমাধিতে যেতে থাকে, এর অনেক ওপরে বাইরে বেরিয়ে যায়, এবং এর ভিতরে তারপর অনেক লম্বাটে হয়ে যায়। এটা ব্রহ্মাণ্ডের মাথায় গিয়ে ঠেকে যায় উপরে গিয়ে। এবং এর একটু ঝলক কখনো দেখতে চাইলে সকালে বা সন্ধ্যার সময় এই
সূর্যের দিকে পিঠ করে নিজের শরীরের বুকের সমান ছায়াতে দেখবেন 1-2 মিনিট একভাবে। তারপর ওটাকে সামনে দেখবেন, ওদিকে ওপরে নিচ থেকে নিয়ে আপনার সূক্ষ্ম শরীরে এক ঝলক দেখতে পাবেন, এত বড় যে আকাশের মাথায় গিয়ে ঠেকেছে এই দেখতে পাবেন আপনি। এটা এতটা বড় হয়ে যায়, এটাকে বিরাটও বলা হয়। কিন্তু এই ধাঁধায় আপনি পড়তে যাবেন না, কেবল জ্ঞানটুকু বোঝার জন্য আপনাদেরকেই হিন্ট দেওয়া হলো। তো যখন সামনে তিনি পৌঁছলেন, এখন ত্রিবেণীতে গিয়ে ওখানে 3টি রাস্তা হয়ে যায়। त्रिवेणी गए बोला है जे उस प्रणाम कर जीता सकल शरीर और त्रिवेणी के घाट पे वो अटक रहे बलबीर। এখন পরমাত্মা 5 বছর বয়সী তার সঙ্গে দেখতে যাচ্ছেন, ওপরে বসে আছেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন স্বামীজি, সামনেও তো যেতে হবে। বললেন আমি এই পর্যন্ত আসি, এরপরে এরপরে কি করে যাবেন, কোথায় যাবেন জানি না, কোথায় যাব জানি না। এদের বোঝা বইবার অভ্যাস হয়ে গেছে, শুধু ওপরে গেলাম, দৃশ্য দেখলাম আর হয়ে গেলাম পার। পরমাত্মা বললেন এই 3টি রাস্তা আছে, আমি বলছি এই রাস্তাটি আপনার মৃত্যুর পর খুলবে। ওই সময় আপনি চলে যাবেন ধর্মরাজের লোকে। ওখানে যেইভাবে আপনি যেই ইষ্ট রূপের সাধনা যাকে করেছেন তার লোকে পাঠিয়ে দেওয়া হবে। তারপর যখন আপনি বিষ্ণুর উপাসক বিষ্ণু লোকে যাবেন, আর শ্রী বিষ্ণু তো নশ্বর, এনার জন্ম মৃত্যু হয়। আপনি দেবী ভগবতে পড়েছেন দেবী পুরাণে। সুতরাং যখন শ্রী বিষ্ণু নশ্বর, তাহলে আপনি স্থায়ী কি করে হলেন? 18তম অধ্যায়ের 62তম শ্লোকে গীতা লেখা আছে যে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই শাশ্বত স্থান প্রাপ্তি হবি, পরম শান্তিকে প্রাপ্ত হবি। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বলেছে যে তত্ত্বদর্শী সন্তকে প্রাপ্তির পর তত্ত্ব জ্ঞান দ্বারা ওই অজ্ঞান রূপী অস্ত্র দ্বারা কেটে দিয়ে তারপর পরমেশ্বরের ওই পরম পদে খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক পুনরায় ফিরে কখনো সংসারে আসেন না। আপনি শ্রী বিষ্ণুর পূজারী। রামানন্দজি বলেছিলেন যে বিষ্ণু অর্থাৎ শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণই গীতা বলেছেন, মানে গীতার জ্ঞান দিয়েছেন। পরমাত্মা বললেন আপনার কথাই সঠিক মেনে নিলাম। আপনি বলছেন যে শ্রীকৃষ্ণ ইস বিষ্ণু, আর বিষ্ণুজি এই শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন, আর আপনি তাকে অজর অমর বললেন। গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 5 ও 9, গীতা অধ্যায় নম্বর 2-এর শ্লোক 12-তে, গীতা অধ্যায় নম্বর 10-এর শ্লোক 2-এ আপনার গীতা জ্ঞানদাতা নিজে বলেছেন যে অর্জুন, তোর আর আমার অনেক জন্ম হয়েছে, তুই জানিস না কিন্তু আমি জানি। তাহলে ছাই পড়েছেন আপনি। এই বিষয়ে পরমাত্মা বলতেন যে मोती मुक्ता दर्शत नाही, ये जग है सब अंदरे, दिखत के तो नैन चश्म इनको फिरा मोतिया बंदरे। দেখতে বিদ্যান গচ্ছামি গচ্ছামি করে, দেখে মনে হয় বড় সমস্ত সমস্ত গ্রন্থগুলিকে জানে হয়তো, অথচ কখও জানে না। শ্রী বিষ্ণুর পূজারী হয়েও অজর অমর বলছো, সে নিজে বলছে আমার জন্ম মৃত্যু হয়, আর সে বলছে ওই পরমেশ্বরের স্মরণে যা, নিজের থেকে অন্যের স্মরণে যেতে বলছে। তিনি কোন পরমাত্মা? ফিউজ উড়ে গেল। লালাজি পণ্ডিতজির বসে রইলেন মুখ কালো করে ত্রিবেণীতে। পরমাত্মা বললেন এই যে সামনে যে রাস্তাটা আছে এটা হলো ব্রহ্মদণ্ড, এটা তোমার কোনো মন্ত্র বা জপ দ্বারা খুলতে পারবে না। রাধে রাধে বলো বা ওম নমঃ শিবায় দিয়ে, না ওম ভগবতে বাসুদেব বলাতে, না তোমার সহস্র নামে খুলবে। আমার কাছে আছে ওই মন্ত্র সতনাম, যার মধ্যে 2 অক্ষর আছে। ওই সতনামের আমি জপ করব আর সামনের খুলে যাবে। আগে আপনি করে দেখুন। সে সব কিছু করে নিল, সে কি করে খোলে? পরমাত্মা বললেন আমি করি এবার আমার মন্ত্র। আমাদের মন্ত্রে যে শক্তি আছে, আমরা যেই মন্ত্র আপনাদেরকে দিই সেটা কতটা শক্তিশালী। পরমাত্মা স্মরণ করলেন, সামনের রাস্তাটা এইভাবে পট করে খুলে গেল। বললেন এসো আমার সঙ্গে। যখন উপরে নিয়ে গেলেন, কালের লোক দেখালেন, যাকে তোমরা নিরাকার বলো, ওই যে বসে তোমাদের ওই ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। তারপর 11 দ্বার পার করে ওই অক্ষর পুরুষের লোক 7 শঙ্খ ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন। তারপর সেটা পার করে 12 দ্বারে পার করে সতলোকে গেলেন। আর লম্বা সময় না বাড়িয়ে সেখানে সব দেখালেন পরমাত্মা। দেখলেন সিংহাসনের ওপর বসে সেই 5 বছরের বালক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সিংহাসনের ওপরে। এত তেজময় শরীর ছিল তার, একটি রোমকূপে কোটি সূর্য মিলিয়ে দাও ও কোটি চন্দ্র। প্রথমে অন্য রূপে বসেছিলেন, তারপর ওই রূপটি অন্তর্ধান হয়ে বালকের মধ্যে প্রবেশ করলো। বালক রূপটি ওখানে বিরাজমান হলো। তারপর তাকে ছেড়ে দিলেন যে যাও তুমি ফিরে যাও, ফিরে যাও। যেই সে সমাধি ফিরে এলো, চোখ খুলতে সামনে ভগবান বসে 5 বছরের বালক নিচে বসে আছেন এবং ওপরেও দেখে এলেন। তখন বলেছিলেন, बोलत रामानंद जी सुनो कबीर करतार,
गरीबदास सब रूप में तू ही बोलनहार, दो ठोड़ है एक तू और भया एक से दो, और गरीबदास सब कारणे तुम आए हो मगज। তাহলে পরমাত্মা কে, কেমন, তিনি কোথায় থাকেন, তাকে পাওয়ার বিধি কি, এটুকুই হলো তার আধ্যাত্মিক জ্ঞান। আর এটা প্রমাণ করার জন্য হু ইজ গড, কে ওই পরমাত্মা এবং তিনি কেমন, তার আকার কি, কোথায় থাকেন এবং তাকে পাওয়ার বিধি কি, এই তিনটি উত্তর আপনাকে বলে দিলাম। যে ভগবানকে কেমন লীলা করেন ভগবান, কেমন তিনি পরমাত্মা, কোথায় থাকেন ভগবান এবং কিভাবে মেলেন, এটা পরবর্তী সৎসঙ্গে বলবো। বলো সদ্গুরুদেব। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচয়িতা, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পরমেশ্বরের প্রিয় আত্মারা পরমাত্মার মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। लखबर सूरा जूझ ही लखबर सामदे लखबर यति जहान में तब सतगुरु शरणाले। যে পুণ্যাত্মাদের বর্তমানের মধ্যে মানব শরীর প্রাপ্ত আছে, তাদের পূর্বের পুণ্যের কোনো গণনা করা সম্ভব নয়, যে যুগ যুগের আপনাদের কতটা শুভ সংস্কার আপনাদের সঙ্গে আছে। তাদের চেয়েও পুণ্যকর্মী প্রাণী তারা, যারা বড়বালা আশ্রম, সতলোক আশ্রম বড়বালা জেলা হিসার হরিয়ানাতে পৌঁছেছেন, দীক্ষাপ্রাপ্ত করেছেন। পুণ্যাত্মাগণ, আমরা সদ্গুরু পাইনি, আমাদের আধ্যাত্মিক টিচার সঠিক প্রাপ্ত হয়নি, যে কারণে আমরা পরমাত্মার থেকে পাওয়া যে লাভ হয় তার থেকে বঞ্চিত রয়েছি এবং মানব শরীরকে বৃথা করে আমরা সংসার ছেড়ে চলে যাই। পরবর্তীতে না জানি কত কষ্ট আমরা পেতে থাকছিলাম। এই সবের আমাদের জ্ঞান ছিল না যে এর পরেও কিছু রয়েছে। এখন পরমাত্মার এই তত্ত্ব জ্ঞানে, এর প্রকাশে আমাদের বর্তমানের এবং ভবিষ্যতের ও অতীতের বিষয়ে জানতে লাগলাম। অতীতের কেমন, বর্তমানের কেমন এবং ভবিষ্যতের কেমন হবে। আজ কেউ দুঃখে আছে, সেটা তার পাপের জন্য আছে। আজ কেউ সুখে আছে, তাও নিজের পুণ্যের জন্য আছে। এটা বিধান আছে পরমাত্মার, এই কথাটা সবাই মানেনও বটে। কেউ দুঃখী প্রাণী আছে, সে নিজেই নিজেকে বলতে থাকে যে না জানি আমার কোন পাপ বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং যারা সুখী হয় তাদের বিষয়ে সবাই বলে যে ভাই ভালো কাজ করেছিলেন হয়তো আপনি আগের জন্মে। তো এর ফলে আমরা অতীত এবং বর্তমানের বিষয়ে জানতে পারলাম। ভবিষ্যতের বিষয়ে পরমাত্মা জানিয়েছেন যে কবীর হরি কে নাম বিনা রাজা রসব হোবে, मट्टी लद कुमार के भाई घास न नीरे कोई। পরমাত্মা একটাই এক্সাম্পল এমন দিয়েছেন যাতে আমরা সহজেই বুঝতে সক্ষম হই। সাধারণ নাগরিক রাজাকে খুব বলশালী মনে করে, সমৃদ্ধ মনে করে। পরমাত্মা বলেন যদি রাজাও ভক্তি না করে পরমাত্মার, তাহলে নেক্সট তার গাধার লাইফ হবে। এবার পুণ্যাত্মারা, এবার এখানে সমস্যা চলে আসতে যে কে দেখেছে। তাছাড়া বর্তমানের মধ্যেও আমাদের সেই সুখ আছে, যার ফলে আমরা বেশি ফুলে ফেপে গেছি এবং ভুলে গিয়েছি যে পরে দুঃখও আসবে।
তারপর এই কথা বলে ছেড়ে দিতাম যে দেখা যাবে। তো এটাও আমাদের আধ্যাত্মিক জ্ঞানহীনতার প্রমাণ ছিল। আমাদের সদ্গ্রন্থ হলো পরমাত্মার বিধান, সংবিধান। আর সংবিধানের অবহেলা যে লোকেরা করে, আপনি এখন বর্তমানেই দেখে নিন, যারা সংবিধানের অবমাননা করেন তাদেরকে এখানে দণ্ডিত করা হয়। একই প্রকারে পরমাত্মারও বিধান আছে, যারা সেটাকে মানবে না, উল্লঙ্ঘন করবে, তাদেরকেও দণ্ডপ্রাপ্ত হতে হবে। তো এই বিষয়ে আমাদের দৃঢ় হওয়ার জন্য, সত্যতার সঙ্গে পরিচিত হওয়ার জন্য কিছু আধার বানাতে হবে। আমাদের সদ্গ্রন্থ হলো এর আধার। সদ্গ্রন্থের পর এই মহাপুরুষ যাদেরকে পরমাত্মা মেলেন এবং পরমেশ্বর এর বিধান তাদের প্রাপ্ত হয়। আর তৃতীয় নম্বরে ওই মহাপুরুষরা বলেছেন যে ওই পরমাত্মা তিনি কে? ওই পরমেশ্বর এসে স্বয়ং তার বিধান তার মুখকমল দ্বারা বললেন, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, যাকে সূক্ষ্ম বেদ বলা হয়, যার বিষয়ে হিন্ট দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32-এ। গীতা জ্ঞানদাতা হলো ব্রহ্ম, এবং পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মার বিষয়ে সে বলে দিচ্ছে। তার স্তরের ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে বলেই দিচ্ছে, এবং তারপর সে বলে দিয়েছে যে বিশেষ জানকারী আধ্যাত্মিক মার্গের পরমাত্মা স্বয়ং এসে নিজে মুখে জ্ঞান বলেন। ওই পরমাত্মার মুখ উচ্চারিত বাণীকে তত্ত্বজ্ঞান বলা হয়। তার মধ্যে ধার্মিক যজ্ঞের, ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। আর চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই তত্ত্বজ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবাদ প্রণাম করলে, কপট ছেড়ে ওনার সেবা করলে, ওই তত্ত্বদর্শী সন্ত তোকে পরমাত্ম তত্ত্বের বিষয়ে তথা তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। ফলে এতে এটা তো স্পষ্ট হয়ে গেল যে গীতার মধ্যে সেই জ্ঞান নেই। যদি ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতেই থাকতো তাহলে সে বলেই দিত যে অমুক অধ্যায় পড়ে নিও, এবং এতে এটাও প্রমাণ হয়ে গেল যে পরমাত্মা ভিন্ন কেউ গীতা জ্ঞানদাতার থেকে, এবং তিনিই মোক্ষদায়ক। তার দ্বারা বলে দেওয়া যে জ্ঞান সেটাই তত্ত্বজ্ঞান। চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে অনুবাদকরা একটা ভুল করেছেন। ওনারা একটা ভুল করেছেন, এতে ব্রাহ্মণে শব্দ আছে, ব্রাহ্মণে। এনারা ব্রাহ্মণে শব্দের অর্থ করে দিয়েছেন বেদ। আর একই ব্রাহ্মণে শব্দ আছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ। সেখানে সেই অনুবাদকেরাই ব্রাহ্মণে শব্দের অর্থ করেছেন সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম, যার বিষয়ে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29-এ গীতা জ্ঞানদাতা বলছে যে ওই তৎব্রহ্মের সঙ্গে, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে এবং সকল কর্মের সঙ্গে পরিচিত হয়ে যায়, ওই ব্যক্তি কেবল জরা এবং মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করেন। অর্থাৎ জরা মানে বৃদ্ধ অবস্থা কষ্ট, মরণ মানে মৃত্যু। অর্থাৎ যে এখান থেকে জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য সাধনা করে, সংসারের কোনো ইচ্ছাই রাখে না, সে ওই তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত এবং সকল কর্ম দ্বারা পরিচিত হয়েছে। অর্জুন 8ম অধ্যায়ের প্রথম মন্ত্রে প্রশ্ন করলো, তাহলে কিম তৎব্রহ্ম, ওই তৎব্রহ্ম কি? গীতা জ্ঞানদাতা 8ম অধ্যায় 3য় শ্লোকে বলছে যে উনি পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ গীতা জ্ঞানদাতার থেকে অন্য তিনি। তাই আমাদেরকে নিজের আধ্যাত্মিক মার্গে এগিয়ে চলার জন্য কিছু আধার বানাতে হবে।
এতদিন আমরা যে কোন সন্ত বা পন্থতে গিয়েছি বা তাদের কোনো অনুভব আমরা পড়েছি, তাদের প্রায়শই চিন্তাধারা ভিন্ন দেখা গেছে। তাদের সাধনাতেও অনেক তফাৎ আছে। তাই গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53 বলছে যে, অর্জুন, যে সময়ে তোর বুদ্ধি ভ্রমিত করার মতো ভিন্ন ভিন্ন প্রকারের বচন থেকে সরে গিয়ে এক পরমাত্ম জ্ঞানের ওপর স্থিত হয়ে যাবে, তখন তুই যোগী হয়ে যাবি। যোগী মানে ভক্ত। তবেই তো তোকে ভক্ত বলা হবে। নয়তো কোথাও যেখানেই আপনি যাবেন, আপনার তত্ত্বজ্ঞান না হওয়ায় যে কোনো পাগল আপনাকে দুটো ওখান থেকে এটা ওটা বলে বাইরে বের করে দেবে, আপনাকে সুপথ থেকে বিচলিত করে কুপথের ওপরে টেনে নিয়ে যাবে। আর যেই সময় আপনি এই তত্ত্বজ্ঞান দ্বারা দৃঢ় হয়ে যাবেন, তখন এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ চলে আসুক আপনার সামনে, আপনি জ্ঞানে বিচলিত হবেন না, তাদেরকেই বিচলিত করে দেবেন। এটা এমনই একটা জ্ঞান। এবং তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। রাস্তায় না জানি কত ঠগ পেয়ে যাবেন বিভ্রান্ত করার জন্য। ফলে আমরা বিভ্রান্ত হব না, তবে আমরা সুমার্গে চলে নিজেদের ঘরে পৌঁছে যাব, সতলোক চলে যাব। সর্বদা আমরা সুখী থাকবো যেখান থেকে আমরা এসেছিলাম। এখনো অবধি এটাই জানা ছিল না আমরা এসেছি কোথা থেকে। আমরা এখানে জন্ম মৃত্যুর, জন্ম এবং মারা কেন যাচ্ছি, সারাটা জীবন আমরা অর্পণ করে দিই নিজেদের বাড়ি এবং বাংলো বানানোতে, নিজের বাচ্চাদের সঙ্গে ভালোভাবে থাকতে পারার জন্য থাকবো বলে। অথচ 1 সেকেন্ডের মধ্যে না বাচ্চারা থাকে, না ওই বাড়ি থাকে, না ওই ব্যাংক ব্যালেন্স সঙ্গে যেতে পারে। সঙ্গে যায় কেবল কর্মপাপের, যা সারা জীবনে একত্রিত করেছে আর ভক্তি করেনি। নেক্সট জীবন তার খুবই খারাপ হবে। তাই আমাদের পরমাত্মার জ্ঞানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিষয়ে জানতে পেরেছি। এবার কেউ ধরুন একজন ব্যক্তি আছে, মানব শরীর তো সবারই সমান, তবে কর্মে কতটা তফাৎ আছে। আর এই কর্ম করেছিলেন কবে? কখনো পূর্বজন্মে, অতীতকালীন সময়ে। আর অতীতকাল আজকের বর্তমানই অতীতকাল হবে, আর আজকের বর্তমানই আমাদের ভবিষ্যৎ হবে। এই জন্য সৎসঙ্গে আসলে পরমাত্মার তত্ত্বজ্ঞান দ্বারা পরিচিত হয়ে যাওয়ায় প্রাণী নিজের উদ্দেশ্যকে প্রাপ্ত করতে পারে, বুঝতে পারে যে মানুষের উদ্দেশ্য কি ছিল। তাই এর জন্য পরমাত্মা বলেন, তো পুণ্যাত্মারা, আপনি সৎসঙ্গ পেয়েছেন, সদ্গুরু পেয়েছেন। সদ্গুরু তাকে বলা হয় যে প্রকৃত জ্ঞান বলবে এবং তা সৎগ্রন্থের ওপর ভিত্তি করে। এই দাসের যত বচন হবে তা মহাপুরুষ, ওই মহাপুরুষদের বাণী যাদেরকে ভগবান মেলেন, এবং তা আমাদের প্রমাণিত সদ্গ্রন্থ হবে, যেগুলোকে আমরা আজ অবধি শ্রেষ্ঠ এবং সত্য মেনে আসছি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 বলেছেন যে, অর্জুন, শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মতো আচরণ করে, তাদের না তো কোনো সুখ হয়, না তো কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়, এবং না তো তাদের কোনো গতি প্রাপ্ত হয়। আর আমরা এই 3টি বস্তুর জন্যই ভক্তি করি। মুক্তি হোক, সংসারে আমরা সুখী হই, এবং আমাদের কিছু সিদ্ধি প্রাপ্ত হোক। সিদ্ধি মানে আমাদের কার্য সিদ্ধ হোক। আর সদ্ভক্তির মধ্যেই এই সিদ্ধিগুলোও চলে আসে। সেই সিদ্ধিগুলির আধারে একাদশ সিদ্ধি প্রাপ্ত করে এই ঋষিজন আমাদেরকে তাদের পিছনে ঘুরিয়ে বেড়াতেন। আমরা ওই সিদ্ধিগুলিকে প্রয়োগ করব না, সেটা আপনার এই জীবনকালে অটোমেটিক্যালি কাজ করতে থাকবে। আপনার কার্য সিদ্ধি হবে, আপনার ওপর আগত বিপদ কেটে যাবে। এগুলো ভক্তির সিদ্ধি দিয়েই হয়। তো পুণ্যাত্মারা, সৎসঙ্গে আসলে প্রাণীর জ্ঞান হয়। পরমাত্মার বিধান শুনলে, মানুষ জন্ম দুর্লভ হ্যায়, ये मिले न बारंबार,
जैसे तरवर से पत्ता टूट गिरे वो बहोर न लगता डार। मानुष जन्म पाके जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम। कबीर राम रटत कोड़ी भलो, चू चू पड़े जो चाम। वो सुंदर शरीर किस काम का, भाई जा मुख नाही नाम। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা কথা বলবো মুক্তি দেবীর সঙ্গে, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তার কৃপায় অসংখ্য শারীরিক, মানসিক ও পারিবারিক কল্যাণ লাভ করেছেন। দীক্ষা নেওয়ার আগে মুক্তি দেবী বিভিন্ন দেব দেবীর পূজা করতেন এবং অন্য এক গুরু গ্রহণ করেছিলেন। কিন্তু সংসারে অশান্তি, অভাব এবং কঠিন শারীরিক রোগ তাকে কষ্ট দিচ্ছিল। তবে 2020 সালের 5ই মে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি লিভারের আলসার থেকে মুক্তি পান, দীর্ঘদিনের মাথায় ঘা সেরে যায়, এমনকি পরিবারে আর্থিক ও মানসিক শান্তিও ফিরে আসে। এই সাক্ষাৎকারে মুক্তি দেবী শেয়ার করবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান ও নাম দীক্ষা গ্রহণ করে তিনি এবং তার পরিবার নতুন এক সুখী জীবনের পথ পেয়েছে। যারা দুঃখ কষ্টে আছেন, শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য রয়েছে এক বিশেষ বার্তা। তাহলে চলুন শুনে নিই তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। নমস্কার, নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম মুক্তি দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি শান্তিপুর নদিয়া জেলা থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 2020 5ই মেতে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা বা কোনো গুরু বানিয়েছিলেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি আমার ঘরে লক্ষ্মী, কালী এবং শিব ঠাকুরের পুজো এবং লোকনাথ ঠাকুরের পুজো সবই আমি করতাম এবং শিবরাত্রি করতাম, নীল পুজো করতাম। আর একজন গুরু বানিয়েছিলাম, সে অনুকূল ঠাকুরের গুরু আমি বানিয়েছিলাম। 4 বছর তার ভক্তি করেছি। মুক্তি দেবী, আপনি দেবী দেবতার এত আরাধনা করতেন, শিবের আরাধনা করতেন, গঙ্গা স্নান করতেন এবং অন্যান্য সাধনাও করতেন এবং আপনি গুরুও ধারণ করেছিলেন অনুকূল ঠাকুরকে। তবে সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি গুরু ধারণ করেছিলাম, কিন্তু তবুও আমার সংসারে খুব অশান্তি, অভাব এটা লেগেই থাকতো। তারপর আমি আমার এক কঠিনতর এক রোগ হয়, যেটা হচ্ছে পেটে লিভারে আলসার, খুব খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার, খুব প্রচণ্ড ভুগতাম আমি। তো তারপর সেই একদিন আমার স্বামী ফোনে ওই সৎসঙ্গ শোনেন সন্ত রামপালজি মহারাজের, শুনে আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে বহু মানুষ অনেক উপকার পেয়েছে। তো আমিও ভাবলাম যে আমিও যাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমিও তাহলে আমার রোগটা আমি সারাতে পারবো। আমার খুব কষ্ট হতো পেটে, আমার এরকম আলসার হয়ে গিয়েছিল আমার পেটে। হ্যাঁ, আমি বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু তবুও কোনো রোগ আমার ডাক্তার সারাতে পারিনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি পুরো সুস্থ হয়ে যাই। তাই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার আর কি কি লাভ হয়? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি প্রচুর লাভ পেয়েছি। আমার মাথায় একটা ঘা হয়েছিল, খুব কষ্ট পেতাম, ঘা থেকে কষ বেরোতো। 7-8 মাস ধরে সেই ঘা আমার মাথা থেকে কিছুতেই কমছিল না।
বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু আমার ঘা মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। তারপর আমার নেপালে আমার সমাগম, সন্ত রামপালজি মহারাজের সমাগমে যাওয়ার জন্য আমার রিজার্ভেশন কাটা হয়ে গেছে নেপালে যাওয়ার জন্য। তখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দণ্ডবাদ করে বললাম যে মালিক, আমি এই অবস্থায় কি করে নেপালে যাব? আমার মাথায় তো এত কষ বেরোচ্ছে। হ্যাঁ মালিক, দয়া করো, আমি তো ওখানে গিয়ে তোমার সেবাও করতে পারবো না। সারাদিন তো আমার মাথাতেই হাত চুলকোয়, মাথায় চুলকোয়, সারাদিন আমি তো কি মাথায় চুলকোবো, তোমার সেবা আমি করতে পারবো না। এই বলে দণ্ডবাদ করেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। জানেন না ভগতজি আপনি, যে আমার যে মাথার ঘা তুরান্ত, হ্যাঁ, এক নিমিষের মধ্যে, একদিন দুদিনের মধ্যে আমার মাথার ঘা পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো একদম মাথা পুরো পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে নেপাল যাওয়ার আগে আমার মাথা পুরো পরিষ্কার হয়ে যাবে। সন্ত রামপালজির কৃপায় আমি প্রচুর লাভ পেয়েছি। আমার আরেকটি লাভ হলো, সেটা হচ্ছে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সে বেঁচেছে। আমার ছেলের মাথার একটা সমস্যা ছিল, সেই সমস্যার থেকে আমার ছেলে এখন পুরো সুস্থ। আমরা 4জন, ফ্যামিলিতে 4জন, আমরা কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর কেউ কোনো ডাক্তারের ওষুধ আমরা খাই না। আরেকটি মানসিক লাভ হলো, আমাদের পারিবারিক অশান্তি প্রচুর ছিল, অভাব ছিল আমাদের সংসারে প্রচুর, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার সংসার এখন ভরপুরা সংসার। আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর থেকে, এবং সুখ শান্তি আমার ঘরে ফিরে এসেছে। মুক্তিদেবী, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকও লাভ পেয়েছেন, যেরকম আপনার আর্থিক লাভ হয়েছে, মানসিক শান্তি হয়েছে, আধ্যাত্মিক লাভ হয়েছে, শারীরিক লাভ হয়েছে, তারপরে আপনার লিভারে ক্যান্সার ছিল, আলসার ছিল, সেগুলোও ঠিক হয়ে গেছে, আপনার মাথায় ঘা ছিল এবং পারিবারিক অশান্তি ছিল, সেগুলো সব ঠিক হয়ে গেছে। তো আজকে যারা আপনার মতনই দুঃখী পীড়িত লোক আছে, যারা এরকম সাংঘাতিক রোগে পীড়িত হয়ে আছে এবং যারা কষ্টময় জীবন আজকে জীবনযাপন করছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে আমি যারা কষ্টে পীড়িত মানুষ যারা আছেন, তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি পৃথিবীতে এসেছেন স্বয়ং ভগবান রূপে। তার কাছে নাম দীক্ষা নিন এবং সৎসঙ্গ শুনে তার জ্ঞানটা বুঝে আপনারা তার স্মরণে আসুন। আপনারা দুঃখ কষ্ট, যার শারীরিক রোগ ব্যাধি, আপনারা সব উপকার পাবেন তার। কারণ সন্ত রামপালজি মহারাজ আধ্যাত্মিক জ্ঞানের ভক্তি দেন। তিনি এমন মন্ত্র দেন, তার মন্ত্রে এমন পাওয়ার, এমন জোর যে সব রোগ অশান্তি সব দূর করে দেন উনি। আর একটা হচ্ছে বড় লাভ হলো, মোক্ষ লাভ পাওয়া যায় ওনার এই ভক্তি করে, সেটা আমি পেয়েছি। সন্ত রামপালজি মহারাজ থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায়, তো সে কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে সৎসঙ্গ দেখুন, 7:30 থেকে 8:30 একটা সৎসঙ্গ হয় সাধনা চ্যানেলে। সেখানে নিচে পট্টি দেওয়া থাকে, ওই পট্টিতে ওনার নামদান সেন্টারে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করুন। ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সদ্ভক্তি পেতে পারেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। আমি বলবো যে আমার মতো যারা দুঃখে আছে, তারা অতি সত্বর ওই সৎসঙ্গটা শুনুন এবং আপনারা বুঝুন এবং ওনার জ্ঞানটা বুঝে আপনারা নাম দীক্ষা নিন, আপনার পারিবারিক কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে আপনার কত টাকা খরচ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে 1 পয়সাও লাগে না। উনি কোনো পয়সাই নেন না, উনি শুধু ভক্তি দেন যে বেটা তোমরা ভক্তি করো, ভক্তি করে সৎলোকে যাও। ওনার কাছ থেকে 1 পয়সাও লাগে না নাম দীক্ষা নিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911 জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। আমায় যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। পক্ষ থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে কামনা করি। খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা।
অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে যেইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে, রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। এসে গেছে বাংলার একমাত্র ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মন খুলে নিজের গল্প বলবে বাংলার প্রতিটি নারী। আমার নাম সোমা দাস। মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি, আমি 20 টাকা চিকেন বিরিয়ানি। আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন, এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচণ্ডভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে।
থাকবে দারুণ হাসি ঠাট্টা গান গল্প আর আনলিমিটেড গিফটস জিতে নেওয়ার সুযোগ। আর সাথে থাকবেন আমাদের সবার প্রিয় সবার কাছের হোস্ট কাঞ্চনাদি। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। গেম খেলুন, প্রাইজ জিতুন আর হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার। রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলার শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়। নেশাগ্রস্ত এক যুবককে পাওয়া গেল ধর্মনগর রেল স্টেশন এলাকায়। এই নেশাগ্রস্ত যুবকের নাম বা ঠিকানা কোনোটাই পাওয়া যায়নি। অগ্নি নির্বাপক দফতরের কর্মীর থেকে জানা যায়, তাদের কাছে ধর্মনগর রেল স্টেশনের এলাকা থেকে ফোন আসে এবং তারপর তারা ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাত পরিচয়ের যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরই লক্ষ্য করা যায় ওই অজ্ঞাত পরিচয়ের যুবকের অসঙ্গতিপূর্ণ আচরণ। এই যুবক বারবার শুধু ড্রাগ চাই বলছিল। এই অজ্ঞাত পরিচয়ের যুবকের অসঙ্গতিপূর্ণ আচরণের সন্দেহে যখন জেলা হাসপাতালের সিকিউরিটিরা ওই যুবকের তল্লাশি চালায়, তখন তার কাছে পাওয়া যায় ড্রাগ। তারপর তারা খবর দেয় ধর্মনগর থানাকে। বর্তমানে পুলিশের তদন্ত চলছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। স্যার, আমরা দেখতে পেলাম একজন আপনারা পেশেন্টকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসছেন, ঘটনাটা কি হয়েছিল একটু জানতে চাইব। আমরা তো ওই ধর্মনগর রেল স্টেশনে কল পেয়ে গেছি, ওইখানে গিয়ে দেখলাম এটা আনকনশিয়াস একজন লোক করে নিয়েছে। আমরা পুলিশে হেল্প করছে, তার রিকভারি করে আমরা ধর্মনগর হসপিটালে শিফট করলাম। এখন তো যা দেখলাম তো ড্রাগস কিছু একটা মনে হয় লুইছে, তার কাছ থেকে আমরা গাঁজা পাওয়া গেছে। আমরা না, মানে সিকিউরিটি স্টাফ যারা আমরা সামনেই তারা সার্চ করছে, পরে গাঁজা পাইছে, প্লাস দেখা গেছে যে মানে ড্রাগস পাইছে। আমার কাছেও কুচাছে ড্রাগস এই একটা ব্যাপার। তারপর নামটা আমার কিছু পাইছি না, আমরা বাড়িটারি কই বুঝাতে কিছু পাইছি না। বিজেপি সন্ত্রাসে গুরুতর আহত সিপিএম নেতা অমিতাভ দত্ত। উত্তেজনায় ধর্মনগরে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা চরমে পৌঁছায়, যেখানে সিপিএম নেতা অমিতাভ দত্ত গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যা থেকেই তিনি অভিযোগ করেন যে হামলাটি ছিল পরিকল্পিত। গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতেই তাকে লক্ষ্য করা হয়েছে। অমিতাভ দত্ত আরও জানান, সিপিএমকে থামানো যাবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করবে এবং জনস্বার্থে পিছু হটবে না। তার দাবি, আজকের প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া ঘটনায় ধর্মনগরের বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিপিএম নেতৃত্ব দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। অমিতাভ দত্ত জানান, হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন এবং আইনিভাবে লড়াই চালিয়ে যাবেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন কুর্তি কদমতলা কেন্দ্রের সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন। স্থানীয়দের মতে, শান্তির শহর ধর্মনগর এখন আগের মতো আর নেই, নৃশংসতার শহরে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। মানে কারণ নাই, বিজেপি খুব উল্লসিত হইব, কারণ এরা কখনো কংগ্রেস করছে, কখনো তৃণমূল করছে, কখনো এখন বিজেপি করতেছে। রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মনগর। কংগ্রেস, এবিভিপি, সিপিএম ও বিজেপির পরপর মিছিল ও পথ অবরোধ শহরে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে আহত হয়েছেন একাধিক নেতাকর্মীরা। এবিভিপি নেতা অনিকেত দেব ও কংগ্রেসের জাহাঙ্গীর হোসেনের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। পরে গভীর রাতে কংগ্রেস ভবনে দুষ্কৃতীদের অগ্নিসংযোগের ঘটনায় আরও তীব্র হয়ে ওঠে পরিস্থিতি। প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও রাজনৈতিক তরজা নতুন করে উত্তাপ ছড়ায়। নাশকতার প্রতিবাদে কংগ্রেস মিছিল শেষে ভবনের সামনে পথ অবরোধ করে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে গেলেও কিছুক্ষণ পর এবিভিপির কর্মীরা অনুমতি ছাড়া নতুন করে অবরোধে বসে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের দাবি তোলেন। অন্যদিকে সিপিএম এর মিছিল ডিএম অফিসের সামনে এসে পথসভায় পরিণত হলে বিজেপি মিছিলের সঙ্গে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তেই দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ,
বিজেপি কর্মীদের হামলায় সিপিএম নেতা অমিতাভ দত্ত ও রতন রায় সহ একাধিক কর্মী আহত হয়েছে। অমিতাভ দত্তের মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাজনৈতিক কর্মীদের তুলনায় পুলিশ টিএসআর মোতায়েন ছিল অসংখ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে পৌঁছায় শীর্ষ পুলিশ কর্তারা এবং বাড়ানো হয় নিরাপত্তা। জেলা কংগ্রেস সভাপতির অভিযোগ, বিজেপি কর্মীরা পুলিশের উপস্থিতি থাকতেই কংগ্রেস ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আহত সিপিএম নেতারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরপর মিছিল অবরোধে শহরের স্বাভাবিক জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। নাগরিকদের একাংশের বক্তব্য, ধর্মনগরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং আগের প্রশাসনিক নিয়ন্ত্রণকালে এই ধরনের প্রকাশ্য বিশৃঙ্খলা দেখা যায়নি কখনো। এবার বাংলাদেশি কলোনির হদিশ এলাকার মানুষ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিবার এখানে বসবাস করে এবং এসআইআর চালু হওয়ার পরে এখানে আরো বহিরাগত মানুষ ভিড় জমাচ্ছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের ক্যাউসা এলাকার ঘটনা। এখানে একটি পাড়ায় শতাধিক পরিবার বসবাস করে। এই পরিবারগুলি সবই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পেপারের ছাউনি দেওয়া বাড়ি, কোনোটা আবার ইটের গাঁথনি, টালির চাল দেওয়া। এরা 5 বছর, কোনো পরিবার 10 বছর, আবার কোনো পরিবার 12 বছর এখানে এসেছে। অধিকাংশ পরিবারেরই কোনো ভোটার কার্ড, আধার কার্ড বা ভারতীয় নাগরিকত্ব নেই। 2002 সালে ভোটার লিস্টে তো কোনো মতেই নেই। এলাকার মানুষের দাবি, এসআইআর চালু হতেই বহিরাগত যেসব বাংলাদেশিরা থাকতো তারা এখানে এসে ভিড় জমাচ্ছে। এলাকার মানুষের আরও দাবি, নির্বাচন কমিশন অথবা সরকার এই কলোনিটার দিকে নজর দিক এবং এইসব বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। হ্যাঁ, এই বিষয়টি আমার জানা ছিল না, আপনি বললেন, আমি নিশ্চয়ই খোঁজ নেব। তবে এই বিষয়ে এতটুকু বলতে পারি যে আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। আর ভারতে চলে আসার পর তারা যেহেতু ভোটার কার্ড পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠিয়েছে, সে দায়ও সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকা নির্বাচন কমিশনের। তাহলে এই দায় তো সম্পূর্ণরূপে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের উপরে বর্তায়। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। বাংলার মানুষ, সাধারণ মানুষ সমস্ত কিছু বোঝেন, তারা বুঝছেন। প্রতিফলন ঘটবে 2026-এর বিধানসভা নির্বাচনে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, তখন এই সমস্ত নেতাদের বক্তব্য বন্ধ হয়ে যাবে। বলছি দাদা, আপনারই এই যে তার মানে আপনার যে পার্ট, হ্যাঁ, এখানে যে মাঠপাড়া এলাকা, এই মাঠপাড়া এলাকায় যে একটা বাংলাদেশি পাড়া গড়ে উঠেছে বলা যেতে পারে। এখানে প্রচুর বাংলাদেশি যারা এখানে বসবাস করছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 2025-এ যাদের নাম দেখা যাচ্ছে এবং দিনকে দিন বেড়েই চলেছে। এলাকার মানুষের বক্তব্য, এই এসআইআর চালু হওয়ার পরে আরও মানুষ এখানে এসে ভিড় করছে। কি বলবেন আপনি? আপনার কথাটা একদম সঠিক, কারণ এ ব্যাপারে আমরাও দেখছি যে বহিরাগতরা এখানে এসে আনাগোনা, তাদের মানে সব লটা কম্বল নিয়ে এখানে এসে থাকছে এবং এই পাড়ায় কিছু লোক ঘর বেঁধে আছে আর অধিকাংশ লোকের ঘর দর নেই, অথচ তাদের ভোটার তালিকায় নাম আছে। হ্যাঁ, এটা আপনার মনে হচ্ছে শাসক দলের মদতেই এই কাজগুলো হচ্ছে। এই বছর দুয়েক এই ঘটনাটা ঘটছে, ভোটার তালিকায় হু করে নাম উঠে যাচ্ছে। এরা কারা? এরা বহিরাগত বাংলাদেশি এরা। আচ্ছা, হ্যাঁ। কতজনের মতো? মিনিমাম 70 জন টন আছে। বাবা, তার মানে আমাদের যেটা শুনেছি, আমাদের যেটা বক্তব্য পেয়েছি যে একটা পাড়া গড়ে উঠেছে, তাহলে সঠিক? এটা সঠিক, একদম একটা পাড়া গড়ে উঠেছে। আপনার নাম? আমার নাম তারকচন্দ্র সরকার। স্বরূপনগরে বিজেপি সিএ সহায়তা ক্যাম্প ঘিরে বিতর্ক। কাকদ্বীপ, বাসন্তী ও বনগাঁ সহ বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প খুলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। আর এবার উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির তরফ থেকে সিএ সহায়তা ক্যাম্প করা হয়েছে, আর সেখানেই বিতর্ক। সেই সিএ ক্যাম্পের ব্যানারে বড় বড় করে বিজেপি নেতাদের লিখতে হয়েছে বিনামূল্যে এই ক্যাম্প, আর এই ব্যানার ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
বিজেপির দিকেই আঙুল তুলছে তৃণমূল ও সিপিএম। স্বরূপনগরে বিজেপির এই সিএ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ করেছে সিপিএম ও তৃণমূল। এই ক্যাম্পে আবেদনকারীরা বলেন অন্যান্য জায়গায় 700, 800, 1000, 2000 টাকা নেওয়া হচ্ছে সিএ ক্যাম্প খুলে, কিন্তু এখানে এই ক্যাম্প থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। ঘটনায় স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, কোনো সিএ ক্যাম্পে টাকা নেওয়া হয় কিনা এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমরা এখানে বাংলাদেশি শরণার্থীদের জন্য কোনো এজেন্সির মাধ্যমে নয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সিএতে আবেদন করিয়ে দিচ্ছি। পাল্টা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল ও সিপিএম। স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান বলেন, বিজেপির বিনামূল্যে পেছনে টাকার খেলা চলছে, এটা টাকা তোলার ক্যাম্প। অন্যদিকে স্বরূপনগরের সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ বলেন, সিএ ক্যাম্পে আবেদন করে মানুষকে ফাঁদে ফেলছে বিজেপি। বিনামূল্যে কথার পেছনে একটা ব্যবসা চলছে, টাকা তোলা চলছে, মানুষের বিপাকে ফেলছে। বিজেপি এর তীব্র প্রতিবাদ করছি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বিভিন্ন রকম এসআইআর ফর্ম ফিল আপ করছেন বা তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করেছেন, এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখছেন? ভোটার কার্ড, আধার কার্ড সবই তিনি তৈরি করেছেন, এমনকি সরকারি সুযোগ সুবিধা সব তিনি পাচ্ছেন। জিয়াদ আলী গাজীকে বাবা বানিয়েছেন, এই বিষয়টা দেখুন, জিয়াদ দফাদার, তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে মাহবুব দফাদার তার ওই ডকুমেন্টস নিয়ে তাকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি কাগজপত্র তৈরি করেছে। আর এই ক্ষেত্রে আমি তো একদম বলবো শাসক দলের মানে সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে। তৈরি করার পর এমনকি সে সমস্ত প্রকল্পের, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ওই ডকুমেন্টস দেখিয়ে পাচ্ছে, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পর্যন্ত পেয়েছে। এটা শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া কোনোদিন এটা সম্ভব হতে পারে না। তো এটা তো অনেক ঘটনা বসিরহাটে এরকম ছেয়ে আছে, একটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই যে যার বাবার নামে করেছে বা যার স্বামীর নামে স্বামীর কার্ড ব্যবহার করেছে, তারা কি কোথাও অভিযোগ করেছে কিছু তারা জানা করে? দেখুন, বিডিও অফিসে দুবার তারা অবজেকশন জানিয়েছে, কমপ্লেন করেছে, কিন্তু শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই দুবার করার পরেও তার নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ যায়নি। তারা 22 সালে একবার অভিযোগ করেছে, এর পরবর্তীতে আবার 24 সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে। দুবার অভিযোগ, সমস্ত ডকুমেন্টস আছে। এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় না। এটা যে হচ্ছে এখন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন চলছে, সেই জন্য একটা এসআইআর এর কাজ চলছে। কিন্তু উনি যখন অভিযোগটা করেছিল তখন তো 20 সাল আর 22 সাল, তখন তো এসআইআর ছিল না, হয়নি। তাহলে তারপরে আপনারা এই বিষয়টাকে কি বলবেন? দেখুন, এসআইআর হচ্ছে বলে আজকে এই সমস্ত জিনিস ধরা পড়ছে। আর এরা এই যে মাহবুব দফাদারের মতো ফর্জি ভোটাররাই দিদিমণির ভোটের মূল সম্পদ। এদের ভোটেই দিদিমণি বারবার ক্ষমতায় যেতেন। এই মাহবুব বাংলাদেশি বাসিন্দা, বাংলাদেশ থেকে এসে ওখানে এই মিথ্যা কাগজপত্র বানিয়ে নিয়েছে। যাকে বাবা বানিয়েছে তারা কি আপনাদের দ্বারস্থ হয়েছে? দেখুন, সাধারণ মানুষ যখন সব জায়গায় যাচ্ছে, বারবার প্রশাসনের কাছে যাচ্ছে, কোনো জায়গায় ন্যায় পাচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা যেখানে গেলে ন্যায় পাবে বলে মনে করছে সেখানে যাচ্ছে। আর শুধু তাই না, এরপর এদেরকে প্রেসার করা হচ্ছে যে এখন এই ওদের অরিজিনাল যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টস গুলো যেন তার হাতে দেওয়া হয়। এরা নিরাপত্তায় ভুগছে। আমি প্রশাসনের কাছেও যাব যে নিরাপত্তার হীনতায় ভুগছে, যে আগামী দিনে এদের উপর যদি কোনো রকম যদি টর্চার হয়, কোনো রকম অত্যাচার হয়, বিজেপি সমস্ত বসিরহাট জুড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করবে। আপনার নাম? সুকল্যাণ বৈদ্য, আমি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি। নগরে বিজেপির তরফ থেকে সিএ ক্যাম্প করা হচ্ছে, আর সেখানেই লেখা রয়েছে যে বিনামূল্যে সিএ সহায়তা কেন্দ্র। আর বিজেপি নেতারা তারা বলছেন যে আমরা বিনামূল্যে করাচ্ছি। এই বিষয় নিয়ে কি বলবেন? আর রাজ্যের বুকে একাধিক জায়গায় তো সিএ ক্যাম্প নিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে স্বরূপনগরে
বিনামূল্যে সিএ ক্যাম্পে তারা আবেদন করছেন, সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই বিনামূল্যে কথাটা আসছে কেন? এই বিনামূল্যে কথাটা আসছে বিজেপির নেতারা সারা পশ্চিমবাংলায় এই সিএ ক্যাম্পের আড়ালে তারা টাকা তুলছে, এবং অরিজিনালি এই ক্যাম্পগুলো হচ্ছে বিনামূল্যের ক্যাম্প না, টাকা তোলার ক্যাম্প। এবং আমাদের স্বরূপনগরে আমাদের একটা ব্যানার চোখে পড়লো যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএ ক্যাম্প, এবং এর যিনি লিখছেন বা যার নাম ওখানে দেওয়া হচ্ছে তিনি গত বিধানসভা নির্বাচনে স্বরূপনগর থেকে বিপুল ভোটে পরাজিত হয়ে তিনি স্বরূপনগরের বাইরে চলে গিয়েছিলেন। আবার আগামী 2-3 মাস আছে বিধানসভা ভোট, সুতরাং এই একটা ব্যানার ছাপিয়ে একটা ক্যাম্প করে তিনি স্বরূপনগরে আবার ঢোকার চেষ্টা করছেন। স্বরূপনগরের মানুষ তাকে অনেক আগে রিজেক্ট করেছে, এবং এই বিনামূল্যের ক্যাম্পের আড়ালে পিছনে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে। এবং আমি এটা বলবো যে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যেটাকে সিএ বলছে, সিএতে আবেদন করা মানেই সে নাগরিক নয়। যে নাগরিক নয় সে গত ইলেকশানে ভোট দিল কিভাবে? তো আমরা বলবো যে বিজেপির এটা বুজরুকি, এই বুজরুকি যত বেশি করবে, যত বেশি বিজেপি চালাকি করবে, তত মানুষের কাছে ওদের স্বরূপটা উদ্ঘাটন হবে, এবং মানুষ আগামী দিনে আরও বেশি বেশি করে ওদেরকে রিজেক্ট করবে। আপনার নাম পরিচয়? জিয়াউর রহমান, সভাপতি, স্বরূপনগর উত্তর ব্লক, তৃণমূল কংগ্রেস। আপনি এখানে কি করতে এসেছেন? আমি সিএতে আবেদন করতে আইছি নাগরিকত্ব পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে কি টাকা পয়সা নিচ্ছে? টাকা পয়সা নিচ্ছে না। হ্যাঁ, নিচ্ছে না। রাজ্যের বিভিন্ন জায়গায় তো দেখা গিয়েছে সিএ তে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, সেখানে? হ্যাঁ, টাকা তো নিচ্ছে অন্য জায়গায়, কিন্তু এখানে তো টাকা নিচ্ছে না। আচ্ছা, টাকা নিচ্ছে না। আচ্ছা, তা অন্য জায়গায় তো টাকা নেওয়ার অভিযোগ ওঠে, এখানে টাকা নিচ্ছে না? তাই তো দেখছি টাকা নিচ্ছে না। আচ্ছা, আপনি কার জন্য এসেছেন? আমার জন্য। আপনি বাংলাদেশ থেকে কত সালে এসেছেন? 2005 সালে। মানে এখন কি কারণে সিএ তে আবেদন করছেন? যে দেখা যাচ্ছে আবার 2012 সালে ভোটার আছে, যাতে ভোটারটা না কাটে দেয়, তার জন্য আমি আবেদন করতে আসছি নাগরিকত্ব পাওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম? তুষার হেরা। আপনাদের এখানে কি হচ্ছে, এখানে কি করানো হচ্ছে বলুন তো? দেখুন, যারা বাংলাদেশ থেকে শরণার্থীরা এসছেন তাদের নাগরিকত্বের জন্য এখানে আমরা বিনামূল্যে তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদনপত্রটা আমরা এখান থেকে করিয়ে দিচ্ছি। কি ক্যাম্প হচ্ছে? সিএ ক্যাম্প, যেটা নাগরিকত্বের জন্য সবাই আবেদন করছে, তো সেটাই এখানে আমরা সহযোগিতা করছি, করিয়ে দিচ্ছি নাগরিকত্ব একেবারে বিনামূল্যে। আচ্ছা, আপনি নিজের মুখ দিয়ে বলছেন বিনামূল্যে, আবার এখানে ফলাও করে আপনারা এখানে ব্যানার করেছেন যে বিনামূল্যে শব্দটা লেখা রয়েছে, তাহলে কি বিজেপির অন্য সিএ ক্যাম্প থেকে অভিযোগ উঠেছে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে, সেখানে আপনাদের এখান থেকে টাকা নেওয়ার ব্যাপারটা কি বলুন? দেখুন, এই সিএ অ্যাপ্লিকেশন যে শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই, স্থানীয় দোকান থেকেও করতে পারবে, অনেক সংস্থাও আছে, তারা